صدق الله العظيم. وقال النبي عليه الصلاة والسلام: لا يقوم الساعة حتى يقول العبد الله الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. أنت يا صلاة يوما إلى الأرض الحرام، بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه وآله. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ। লক্ষ্মীবাজার লক্ষ্মীমোড়া বাজার তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জমানা মুজাদ্দিদ শাহসিবি আল্লাহ হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব পীর সাহেব দামাত বরকাতুল আলিয়া এবং হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকর, যিনি আমাদেরকে 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার কোরআন শরীফের আলোচনা শোনার সুযোগটুকু এনায়েত করেছেন। এই জন্য জোরে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর মধ্যে 5টা অক্ষর। কয়টা অক্ষর? জোরে বলুন, কয়টা অক্ষর? 5টা অক্ষর দিয়ে আল্লাহ পাক শব্দটা সুন্দর করে বের করেছেন। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলুন, কয় ওয়াক্ত? লিল্লাহি মিটার 3টা, 5 3 কয়টা? ব্যস্ত কয়টা? জোরে বলুন, কয়টা? তাফসীরুল কোরআন মাহফিল তো এগুলো শুনছে। আমার প্রাণের ভারত, যে ব্যক্তি জবান দিয়ে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকে নির্বাচিত করেন। ফেরেশতারা জিজ্ঞেস করেন, আপনার বান্দা আপনার প্রশংসা করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, ফেরেশতারা কিসের মাধ্যমে প্রশংসা করেছে? নামাজের মাধ্যমে, কোরআন শরীফের তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, উলামায়ে কেরামের সান্নিধ্যে যখন প্রশংসা করতে শুরু করেছেন বান্দা বান্দীরা, আল্লাহ পাক ঘোষণা করেন, যে বান্দা বান্দীরা আমাকে না দেখে আমার প্রশংসা করতে পারলো, আমি ওয়াদা দিলাম
তাদের জন্য 8টা জান্নাত বরাদ্দ করলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুখে বলতে হবে সুবহানাল্লাহ বললে এটা তো বিশাল দুনিয়া। মিজানের পাল্লা ভারী হবে, তামলাহুল মিজান। আমার পরে ভারত কোন আমল যদি পৃথিবীর মধ্যে কবুল না হয়, মুমিন মুসলমানকে মিজানের পাল্লার সামনে নেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, নেকের পাল্লা পারি না বদের পাল্লা পারি? পাল্লা, বদের পাল্লা। তারা বিশ্বাস করতো আপনাকে, রাসূল বিশ্বাস করেছে, পরকাল বিশ্বাস করেছে, কর্মের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, একটা কাগজের মধ্যে লিখে দিবে। মিজানের পাল্লার মধ্যে যখন রাখবে, রাখার সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য পীর মাশায়েখরা জিকির আজকার একই দেয় না, এমন প্রকার একটা জায়গা এলেন, আলহামদুলিল্লাহ এই এলাকার জায়গা এলেন হাসিল করিল্লা বহুত আলিম আছে। বিশেষ করে আমার বন্ধুবর যিনার নাম হইল নয় আল্লামা শফিকুল ইসলাম সাহেব, পীর সাহেব, যিনি সাহেবুল হাদিস, বর্তমানে আবু দাউদ শরীফ পড়া ফুলবাড়ি মানুষের যে পরিচালক, আপনাদের কৃতি সন্তান, ঠিক কিনা ধরে কন, ঠিক কিনা ধরে কন। আরো অনেকে আছে আমি চিনি, আমি জানতাম না লক্ষ্মীপুরা এত বড় আদায় আছে। যার কারণে আমার পীর মুর্শিদ আল্লামা মুবারকুল্লাহ সাহেব জামান বরকাতুহু ওনাকে হেলাফত দিয়েছেন, যিনি আপনাদের আজকে এই লক্ষ্মীপুরা অবস্থান করেছেন, যে পীর সাহেব, আপনার সারা বাংলাদেশের মধ্যে তো আরেক দেশের সাধক, কাশফুলা মানুষ, উনিও হেলাফত দিয়েছেন। আপনারা খুশি না বেজার? জোরে কম, আরো জোরে কম। আমার কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ পাক নবী রাসূলদের করে অনুমতি দিবেন, যান আপনার সঙ্গের সাথী যারা আছেন তাদেরকে নিয়ে জান্নাতে যান। ওই সমস্ত বড় বড় উলামায়ে কেরাম বলবে, আল্লাহ জান্নাতে একা যাব না, জান্নাতের ফয়সালা নিয়ে তো করেছো। বুখারী শরীফ পড়াইছি, আবু দাউদ শরীফ পড়াইছি, কোরআন শরীফ পড়াইছি, এবং কোরআন শরীফের উপরে মেহনত করেছি, জিকির আজকার করেছি, বিনিময়ে জান্নাতে যাব না। তখন বলল, কেন? আল্লাহ বলেন, জান্নাতের ফয়সালা যাদের আমি করেছি, ওই মুহূর্তে যা চাবে তাদের সবগুলি পুরা করা হবে। আল্লাহ, আমার ভাই বোনেদের কই, আমার মা বাপ কই, আমার পীর উস্তাদ কই, আমাকে যারা ভালোবাসতো তারা কই, কোরআনের মহব্বত করতো তারা কই? আমি তাদেরকে নিয়ে আসলাই, বয়ান দিতাম, তারা শুনতো রাতের পর রাত। আল্লাহ, তাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। আল্লামা গফুরুল রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুধু তাই নয়, কোরআনের খেদমত যারা করেছেন, যারা আলোচি রাইকা কোরআন শরীফের খেদমত করেছেন, জাগির বেড়া জাগির বেড়িকে আপনার বিছাইরা বাইর করবেন, আর বিছাইরা বাইর করে ফেরেশতারা বলবেন যে এই আপনার লোকজন। আল্লাহ বলবেন, ও জান্নাতি, দুনিয়ার মধ্যে তুমি কোরআনের খেদমত করার কারণে, হাদিসের খেদমত করার কারণে জান্নাতের পারমিশন একা পাই না, না না, যা ইচ্ছা, যতজন মানুষ ইচ্ছা, এতজন পুত্রের মানুষকে নিয়ে আপনি জান্নাতে চলে যান।
খুশি না বেজার? এই জন্য উলামায়ে কেরামের তালিবুল ইলমের দাম আছে। আমরা তো মনে করি, বিশেষ করে আপনাদের যে কৃতি সন্তান যিনি এত বড় আবেগ, এত বড় আল্লামা, আপনারা কল্পনা করতে পারবেন না। আবু দাউদ শরীফের মতো হাদিস কোরআন কি সামান্য ব্যাপার? আমি এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বুখারী পড়া হয়, আমি পড়াই, আমার ছাত্র সমতুল্য এরাই পড়ে, সামান্য ব্যাপার। বুখারী শরীফের মধ্যে ৭,২৭৫টা হাদিস, ৪-৫ জন সাহেব হাদিস লাগে পড়াই। এরকম ১০ লক্ষ হাদিস এই কোরআন শরীফ বুঝতে লাগে। কোরআন শরীফের ব্যাখ্যা হইল এই ১০ লক্ষ হাদিস, বুঝলেন না? তাইলে কোরআন শরীফের একটা জের জবর অস্বীকার যেমন করতে পারবে না কেউ, ভুল ধরতে পারবে না, তেমনি ভাবে হাদিস শরীফও কেউ অমান্য করতে পারবে, যেরকম পারবে। আমরা সহিহ হাদিস মানবেন, আর আমরা কোনটা বুঝেন সহিহ গাইছি। আমার ১০ লক্ষ হাদিস মন্থন করে করে কোরআন শরীফের তাফসীর করা হয়। ওই সমস্ত উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, আর ওই নায়েবে নবীরা দুনিয়ার মধ্যে থাইকা আল্লাহকে লাভ করে তাআজ্জুদের মধ্যে তালিবুল ইলমরা কোরআন শরীফের মাধ্যমে আল্লাহকে লাভ করে দুনিয়ার সব মানুষ ঘুমায়া যায়। তখন উলামায়ে কেরাম রাত্রে চোখের পানি তাআজ্জুদের মধ্যে ফালা, তালিবুল ইলমরা কোরআন শরীফের তেলাওয়াত করা হয়। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বলে, ও ফেরেশতারা, ওই এলাকার মধ্যে তো আমি গজব নাযিল করতাম। ফেরেশতারা বলবে না, আপনার কিছু কিছু বান্দা রাত্রে উঠিয়া তাহাজ্জুদ কইরা আপনার কাছে কাঁদতেছে এলাকার জন্য, আর তার গলায় কোরআন শরীফ পড়ে পড়ে দোয়া করতেছে, মাবুদ ওই সমস্ত মানুষ চোখের পানি ফালাইতে ফালাইতে ফজর পর্যন্ত ফালা। আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? তথাপি আল্লাহ পাক জিজ্ঞেস করেন, কারণ ফেরেশতারই কইছিল মানুষ বানায় না, হেরা হেরা বাজার করবে। আল্লাহ বলছে না, আমি যা জানি তোমরা তা জানো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে এলাকার ভিতরে উলামায়ে কেরাম তাহাজ্জুদের মধ্যে চোখের পানি ফালাইয়া এলাকার জন্য দোয়া করে, তালিবুল ইলমরা এলাকার জন্য দোয়া করে, উলামায়ে হক্কানীরা এলাকার জন্য দোয়া করে, এলাকার ইসলাহের জন্য চেষ্টা করে, মাদ্রাসা মসজিদের খেদমত করে, জান তাদের খাতিরে আমি সমস্ত গুনাহ মাফ করে দিলাম, আর এলাকার দিক থেকে গজব উঠায়া দিলাম। ওই নায়েবে নবীরা আপনার জিকির করেও যারা সারদম বাবু ইয়াদা আল্লাহু, যারা সারদম বাবু ইয়াদা আল্লাহু, নাগু ইয়াদা টুনটুনা টুনটুনা টুটু, বসরা সামে মিয়া ইয়াদা টুটু, কেতর মানা বাবু ইয়াদা আল্লাহু। এরকম দুই প্রকার জাহিয়ালের কোরআন হাদিসের মাধ্যমে, বাতিনি ইলম হলো পীর মাশায়েখের মুর্শিদের মাধ্যমে হক্কানি মুর্শিদ। যাকে দেখলে পরকালের কথা স্মরণ হয়, যাকে দেখলে আল্লাহর ভয় নিয়ে অন্তরের সঞ্চার হয়, যাকে দেখলে আপনার মৃত্যুর কথা স্মরণ হয়, ওনাদের চেহারার তো বাসি। ঠিক কি নজরে কর বাসি বাসি নজরে কর কোরআন শরীফের তেলাওয়াত যারা করে তাদের চেহারার মধ্যে নূর বাসি কি বাসে না? বাসি কি বাসে না? নামাজি যারা তাদের চেহারার মধ্যে নূর বাসি কি বাসে না? একটা মুসলমান আর গায়ের মুসলমান একটা হারা করলে বোঝা যায় উনি মুসলমান আর উনি হলো গায়ের মুসলমান। ঠিক কি না? এই জন্য তাদের সঙ্গে যদি কিছু সময় আমরা কাটাইতে পারি, লাভটা কি জানেন? আচ্ছা, আমার এমন তো দানো না, দানের 10 গুণ দানের লোক যদি 1 গুণ সুসা থাকে,
দর কি আলগা না দানের ধরে? ধরে তো দানের ধরে না। আমার আপনাদের বাবা 10 মণ দানের মধ্যে যদি 1 মণ সুসা থাকে, দানের ধরে বিক্রি যেমন হয়, একজন আল্লাহওয়ালার খাতিরে গোটা এলাকাকে আল্লাহ পাক আল্লাহওয়ালা বানায় দেয়। কোন আল্লাহওয়ালা? গাঁজার কবিতা তো এটা হবে না। খালাফে পয়গম্বরের কাছে রাগুজি, খালাফে পয়গম্বরের কাছে রাগুজি, কাহাদের মঞ্জিল নাহা গাদারাসি। যারা সুন্নতের পায়মন, নবীর তরিকার পায়মন, যারা সদা সর্বদা নবীর তরিকা অনুযায়ী চলে, কথাবার্তা হওয়া, উঠা বসা, চলাফেরা, এমনকি চাল চলন, ওনাকে দেখলে মন জোড়ায়, অন্তরের মধ্যে ভয় ভীতি আসে, নবীর মহব্বত আসে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে উঠা বসা করলে তারা যেরকম আল্লাহওয়ালা, তাদের সঙ্গে সাথী হইলে বানায় দেয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হইতে আমরা রাজি আছি, রাজি আছি, তাই না? আল্লাহওয়ালাদের সাথে হুজুর বয়ান করছে মানে কি আসহাবে কাহাবের কুত্তারা হলে আসতে পারবে, ঠিক কি হলো? 60 জন মানুষের সঙ্গে কুকুরটা ছিল সঙ্গের সাথী। সাথী হওয়ার কারণে এই কুকুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করছে, কারণ এটা তাদের সাথী হিসাবে। আমরা যদি ওলামায়ে কেরামের সাথী হইতে পারি, পীর মাশায়েখের সাথী হইতে পারি, তাইলে জান্নাতে যাওয়া সম্ভব কি হবে? সম্ভব। কেন? যারা রিয়াজত করে, তারা পরকালের জন্য করে জান্নাতের আশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, আমি জান্নাত তোমাদের কাছে বিক্রি করি, তোমরা খরিদ করবে দুইটা জিনিসের দ্বারা, জান এবং মাল। জানের দ্বারা জান্নাত খরিদ করা যায়, মালের দ্বারা জান্নাত খরিদ করা যায়। এই দুইটা জিনিস যদি আল্লাহর রাস্তায় আপনার পরিচালনা করা যায়, আল্লাহ বলেন বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দেব। এই জন্য তবলিগ ওয়ালারা বলে জান মাল আল্লাহর রাস্তায় চলো, ঠিক কি না? জান মাল আল্লাহর রাস্তায় চলো, তাইলে কি হবে? জান্নাত পাওয়া যাবে। বুজুর্গ, এই জন্য আমরা যদি ওলামায়ে কেরামের সাথী হই, আমাদের ফায়দা, অনেক ফায়দা। যে ফায়দাটা দুনিয়া থেকে আন্দাজ করা যাবে না, কারণ দুনিয়াটা একটা সংকীর্ণ জায়গা। মার একটা যেমন সংকীর্ণ, শক্তিরাজের ব্যবস্থা গিয়া কইতো তুমি এমন একটা জায়গা চাইবা যে জায়গা গেলে তুমি বিরাট বড় প্রেসিডেন্ট হইবা, মন্ত্রী মিনিস্টার হইবা, তুমি জমিদার হইবা, 10 টাকা মালিক হইবা, কোটি কোটি টাকা থাকবো। তখন আমরা কইছি না, এই জায়গা ছাড়া যাইতাম না, কারণ অটোমেটিক খাওয়ান পাই আর আরামের ঘুম ঘুমাইতাম পারি, থাকতে পারছি, থাকতে পারছি। আল্লাহ বলেন, এক নাপাক পানির দ্বারা তোমাদেরকে মার পেটের ভিতরে 10-15 দিন লালন পালন কইরা দুনিয়াতে পাঠাইলাম। আগামী বছরের মধ্যে যেরকম থাকতে পারো নাই, দুনিয়া আসার পরে তোমরা যখন বুঝ জ্ঞান তোমাদের হইল, আর বুঝ জ্ঞান হওয়ার পরে আমি আল্লাহ নাফরমানি করা শুরু করলাম, জানিয়া রাখো এই দুনিয়া টাকার জায়গা না। মার বাচ্চার তুলনা দুনিয়া যেরকম বড়, দুনিয়ার তুলনা আখিরাত তেমন বড়। সবতে সালে তুরা সালে কুনা, সবতে তালে তুরা তালে কুনা। সব লোকের সঙ্গী যদি হওয়া যায়, আল্লাহওয়ালার সঙ্গী যদি হওয়া যায়, তাহলে আল্লাহওয়ালা হওয়া সম্ভব। এই জন্য কবি আপনার কথাগুলি যে বলছেন, অনেক দাম কথা, অনেক দাম কথা। আমার পালার বারাত দুনিয়ার শিক্ষা করার পরে অহংকার আসে, রিয়া অহংকার আসে।
এই অহংকারকে দমন করার জন্য আল্লাহ পাক মেডিসিন বাজাই দিছে। তুমি যদি বেশি বেশি করে জিকির করো আর কোরআন শরীফের তেলাওয়াত করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো আর উলামায়ে কেরামের সাথে উঠা বসা করো, অন্তর থেকে রিয়া অহংকার গুলি আল্লাহ পাক উঠায়া দিবে। ওয়ালারু যাহিরাল ইসমি বাতিনা, জাহিরি গুনাহ যেরকম ছাড়া নির্দেশ, আল্লাহ বলেন বাতিনি গুনাহ তোমাদের ছাড়তে হবে। 10টা ফুলার মালিক হইলে, 20টা বাড়ির মালিক হইলে, কোটি কোটি টাকার মালিক হইলে অহংকার আসে না? নাই? অহংকার আসে না? আসে, স্বাভাবিক। এই অহংকার গুলি মিটানোর একমাত্র পথ হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে, বরং আলেম হওয়া সম্ভব কিন্তু আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত সোহবতের অধিকারী না হবে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। কারণ এই মাটির দ্বারা মানে সবর এক বছর গুজরাটের মধ্যে গিয়া আপনি নিজেই যে কথা কন, গদার বইয়ের হাম্মামের উজেন, গদার বইয়ের হাম্মামের উজেন, রসিদা জমা ডুবে বলস্তান, বাবু বধু গোস্তান, কেনুস্তে আবেনি, কে আজমুয়ে জনাদি ইসে মস্তান, বধু গোস্তান, গরে নাকি যে বুদান, ওলাকিন মুতুতে ইয়াজুন সুস্তান, জামালে আমশিদন মান আসল কান, ওয়াকার নামান হুয়া যাকেন কাস্তা। আল্লাহর রাস্তা কথা তো এই কি কে কথা কয়, এরকম একটা গ্রাম আসছে, ওই গ্রামটা নাকে দিতে লাগে। আপনার গ্রাম যদি নাকে দিতে লাগে মনে শান্তি পাওয়া যায় কি যায় না? শান্তি পাওয়া যায়, ঠিক কি হলো না? উনি নিজে নিজে কথা বলতেছে, এমন ফুল, খুশবুদার ফুল,